ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি, আপনি কি আমাকে অনুমতি দিবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছেন, আমিরুল মুমিনিন, নবীজি আমাকে অনুমতি দেন নাই, প্রথম খলিফা আমাকে অনুমতি দেন নাই, আপনি কি আমাকে অনুমতি দিবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সাহাবী, তুমি কোন যুদ্ধে যেতে চাও? তিনি বলতেছেন, যেহেতু কাদেশিয়ার যুদ্ধ শুরু হয়েছে, আমি কাদেশিয়ার যুদ্ধে যেতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তো চোখে দেখো না, তোমার বয়সটা অনেক হয়েছে, না, তোমাকে আমি অনুমতি দিতে পারবো না। জিহাদের কত তামান্না দেখেন। সেই সাহাবী করলেন কি? জবাবটাও রেডি করে রেখে দিয়েছেন। তিনি বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি জানি আপনি আমাকে কথা বলবেন, এই জন্য আমি এই জন্য জবাবটাও রেডি করে রেখে দিয়েছি। আপনি বলেন তো, যুদ্ধের ময়দানে যারা যায় সবাই কি হাতের মধ্যে তরবারি নেয় নাকি? না, সবাই তো হাতের মধ্যে তরবারি নেয় না, অনেকেই তাবু পাহারা দেয়, আবার অনেকেই কালেমার ঝান্ডাকে হাতের মধ্যে উঁচু করে ধরে রাখে। সেই সাহাবী বলতেছেন, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে অনুমতি দিতেন, যুদ্ধের ময়দানে যদিও আমি চোখে দেখি না, যদি আমার বয়সটা বেশি হয়ে গিয়েছে, কালেমার ঝান্ডাকে আমি উঁচু করে ধরে রাখতাম, কাফেররা আমার গায়ের মধ্যে তীর মারবে, আমার হাত কেটে নিবে, তরবারি নিক্ষেপ করে পা কেটে নিবে, চোখ উঠিয়ে নিবে, রক্ত মাখা শরীর নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কিয়ামতের দিন আবার রক্ত মাখা জামা নিয়ে উঠবো। আল্লাহ সেদিন বলবে, এর বান্দা, তোমার অবস্থা এমন কেন? সেদিন আমি বলবো, রব্বুল আলামিন তোমার রাস্তায় যুদ্ধ করতে গিয়ে কাফেররা আমার হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, চক্ষু উঠিয়ে নিয়েছে। আল্লাহ সেদিন বলবে, রে বান্দা, তোমার কোনো হিসাব নেব না, বিনা হিসাবেই তুমি আমার জান্নাতে ঢুকে যাও। বলেন সুবহানাল্লাহ। জিহাদের কত তামান্না তাদের মধ্যে ছিল, কিন্তু আজকের মুসলমান জিহাদ শব্দটাকে অকলঙ্কিত করে দিয়েছে। জিহাদ বলতেই মানুষের ধারণা হলো জঙ্গি। জিহাদ মানে মানুষ মনে করে এটাই মনে হয় সন্ত্রাস। না না, জিহাদ বলতে জঙ্গি সন্ত্রাসকে বোঝায় না। আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে যারা বিদায় হয়ে যায়, তাদেরকেই বলা হয় শহীদ।